আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠান ব্যর্থতা। আলোচ্য বিষয় ব্যর্থতার অসংখ্য কারণের মধ্যে একটি হচ্ছে হতাশা। আর হতাশার মধ্যে পড়ে মানুষ অনেক বড় এক মারাত্মক অপরাধে জড়িত হয়, আর তা হচ্ছে অনেক বড় ব্যর্থতা। আখিরাত জিন্দেগি নষ্ট করার জন্য তার নাম হচ্ছে আত্মহত্যা। এই সম্পর্কে দর্শক শ্রোতা আমরা আজকে শ্রবণ করব। আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা শুনব আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করার ফজিলত এবং বারাকাত। আল্লাহ পাকের আখিরি নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করার বেশুমার ফজিলত বারাকাত রয়েছে। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান বেশি পরিমাণে দরুদ পাঠ করতেন। এমন একজন সাহাবী রাসূল যার নাম হচ্ছে হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, যা সুনানে তিরমিজির ৪র্থ খণ্ড পৃষ্ঠা নাম্বার ২০৭, হাদিস নাম্বার ২৪৬৫। সাহাবী রাসূল হযরতে সাইয়েদনা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, আমি সমস্ত ওয়াজিফা, জিকির, দোয়াসমূহ বর্জন করে অর্থাৎ বাদ দিয়ে নিজের পুরো সময় আমি দুরূদ পাঠ করে ব্যয় করব। তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই কাজ তোমার সমস্ত দুশ্চিন্তা দূর করার জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান ব্যর্থতা। আর আজকের যে বিষয়ে ব্যর্থতার কারণ তা হচ্ছে হতাশা। এই হতাশা থেকেই মানুষ আত্মহত্যার দিকে অনেকটাই এগিয়ে আসে। আর এই হতাশা মানুষের মাঝে সৃষ্টি হওয়ার অনেকগুলো কারণ। এর মধ্যে একটি কারণ হচ্ছে ঘরোয়া ঝামেলা, অভাব, ঋণগ্রস্ততা, অসুস্থতা, বিপদের সম্মুখীন হওয়া, ব্যবসা বাণিজ্যের ক্ষতির হতাশা, নিজ পছন্দের ব্যক্তিকে না পাওয়া, অনেক সময় পরীক্ষায় অকৃতকার্য হওয়া ইত্যাদির এই কারণগুলোর মাধ্যমে একজন মানুষের মাঝে সৃষ্টি হয় মানসিক দুশ্চিন্তা। আর এই মানসিক দুশ্চিন্তার কারণে কতিপয় বদমেজাজি এবং ব্যর্থ, মানে এক প্রকার ব্যর্থ পার্সন, ব্যর্থ একজন মানুষ, সে নিজের মাঝে ব্যর্থতাকে আর গভীর করে নেয়। যেখানে তার ধৈর্য হওয়ার কথা ছিল, সবর করার কথা ছিল, ওই ব্যর্থ মানুষটা সে বদমেজাজি হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফানা, সে এমন একটি ব্যর্থতামূলক কাজ করে বসে, হয়তো সে মনে করে সে মুক্তি পেয়ে যাবে। না, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুনিয়ার ব্যর্থতা সাময়িক সময়ের, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলাকে নারাজ করে এমন কাজ করে পৃথিবী থেকে যাওয়া, এর ব্যর্থতা অনন্তকাল। তাই আমাদেরকে শুধু দুনিয়ার ব্যর্থতা নয়, আখিরাতের ব্যর্থতা কোন কারণে হয়, কি কারণে মানুষ তার আখিরাত জিন্দেগি বরবাদ হয়ে যায়, এই বিষয়টি দর্শক শ্রোতা আমাদেরকে জেনে রাখা উচিত। তো আজকে
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই আত্মহত্যার মধ্যে যখন মানুষ এগিয়ে আসে, ব্যর্থতার মধ্যে এসে আপনার পেরেশানির কারণে, দুশ্চিন্তার কারণে যখন সে আত্মহত্যার পথ বেছে নেয়, এই থেকে আমাদের সমাজকে কিভাবে আমরা বাঁচাতে পারি, নিজেও কিভাবে বাঁচব, আমাদের সমাজকে কিভাবে বাঁচাবো, দিন দিন এই আত্মহত্যা নামের মহামারী আপনার কিভাবে বাড়তে যাচ্ছে, এই বিষয়গুলো দর্শক শ্রোতা আমাদেরকে জানা উচিত। শুরুতে আমরা মুসলিম শরীফের একটি হাদিসে মোবারকার দিকে যাব। আবার বুখারী শরীফের মধ্যেও এই হাদিসে মোবারকা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 328, হাদিস নাম্বার 3062, এটা বুখারী শরীফের মধ্যে এসেছে। আর মুসলিম শরীফের যে হাদিসে মোবারকা এর সংখ্যা হচ্ছে 178। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা হুনাইনের যুদ্ধে অংশ নিলাম। তখন আল্লাহ পাকের মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইসলামের দাবিদার মুনাফিক সম্পর্কে ইরশাদ করলেন, সে জাহান্নামী। অতঃপর আমরা যুদ্ধ করলাম। সেই ব্যক্তি তীব্রতার সাথে যুদ্ধ করছিল, মানে এমন আবেগ নিয়ে কঠিনভাবে সে যুদ্ধ করতে লাগলো। হঠাৎ করে ওই ব্যক্তি আঘাতপ্রাপ্ত হলো। এক ব্যক্তি এসে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তির যুদ্ধ সম্পর্কে আপনাকে পূর্বে জানানো হয়েছে, ওই ব্যক্তি ইন্তেকাল করেছে। এই ইরশাদ শোনার পরে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার বলতে লাগলেন, সে জাহান্নামে পৌঁছে গিয়েছে। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন সে জাহান্নামে পৌঁছে গিয়েছে, এমত অবস্থায় কিছু লোক সন্দেহে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এমন সময় কেউ এসে বলল, সে মৃত্যুবরণ করেনি, বরং সে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়েছে। যখন রাত হলো, সে আঘাতের তীব্র কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন এই সংবাদ পৌঁছানো হলো, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহু আকবার, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন। তখন হযরতে বেলাল মানুষের সামনে ঘোষণা করতে লাগলেন, জান্নাতে শুধুমাত্র মুসলমান প্রবেশ করবে, আর নিঃসন্দেহে আল্লাহ তাআলা এই দ্বীনের সাহায্য কোনো জঘন্য পাপী দ্বারাও করিয়ে থাকেন। প্রিয় ইসলামী ভাই, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বুখারী শরীফে এবং মুসলিম শরীফের এই যে ঘটনা মধ্যে আমরা এক নামদারি মুসলমান, যাকে বলা হয় মুনাফিক, তার যে ঘটনা আমরা শুনলাম, এর থেকে আমাদের ব্যর্থতা এবং সফলতার দুটি দিক আমরা জানতে পারি। নাম্বার 1, একজন ব্যক্তি বাহ্যিকভাবে যতই নেককার, পরহেজগার, দ্বীনের প্রচারক হোক না কেন, যদি মাআযাল্লাহ তার অন্তরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ থাকে, তাহলে সে যতই দ্বীনের প্রচারক হোক না কেন সে সফল হতে পারবে না, ব্যর্থ। যা আমরা পূর্বের হাদিসে মোবারকার ঘটনা থেকে আমরা শুনেছি। দ্বিতীয় যেই ব্যর্থতার এবং সফলতার যে বিষয়টা, সেটি হচ্ছে বড়ই গুরুত্বপূর্ণ, যে মানুষের সমস্ত আমলের কৃতকার্য ভালো না খারাপ, এটা কখন বোঝা যাবে? সে কি সফল না সে ব্যর্থ? এটা হবে শেষ দিন, যে দিন সে পৃথিবী থেকে
বিদায় নিয়ে চলে যাবে। আর এই সম্পর্কে মুসনাদে ইমাম আহমদ বিন ইবনে হাম্বাল এর মধ্যে এই হাদিসে মুবারাকা সকল কাজের ফলাফল শেষ পরিণতির উপর নির্ভরশীল। আপনি কি সফল না আপনি কি ব্যর্থ? আপনি কি সফলতা অর্জন করে পৃথিবী থেকে যাচ্ছেন না ব্যর্থতা অর্জন করে আল্লাহ এবং তার রসুলকে নারাজ করে আপনি পৃথিবী থেকে যাচ্ছেন? এটার পরিচিতি, এটার আলামত শেষ পরিণতির উপরে অসংখ্য এমন আল্লাহ পাকের নেক বান্দাকে দেখা গিয়েছে মৃত্যুর সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করার মাধ্যমে, জিকির করার মাধ্যমে, আল্লাহ পাকের নাম নেওয়ার মাধ্যমে, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার মাধ্যমে পৃথিবী থেকে যাওয়ার অসংখ্য ঘটনা। বেশ কিছুদিন পূর্বের ঘটনা, দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশের এক মাদ্রাসার উস্তাদ, যিনি মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন, দাওয়াত ইসলামীর মাদ্রাসার ছোট্ট বাচ্চাদেরকে কোরআনুল কারীমের তালিম দিতেন, কোরআনের শিক্ষা দান করতেন। আর মৃত্যুর সময় স্পষ্টভাবে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টিমূলক কথা শব্দগুলো মুখ থেকে বের হতেই লাগলো আর অন্যদিকে পৃথিবী থেকে বিদায় নিতেই লাগলো। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অসংখ্য মানুষ মৃত্যুর সময় আপনার মায়াদাল্লাহ, আল্লাহ পাকের পানা, এমন শব্দ তার মুখ থেকে বের হয়, এমন শব্দ উচ্চারণ করে মানুষ বলতে বাধ্য হয় এই লোকটার মন্দ মৃত্যু হয়েছে, তার মৃত্যু ভালো হয়নি। তাহলে কি কারণে মন্দ মৃত্যু হয়? মন্দ মৃত্যু হওয়ার কারণ কি? ওই কারণগুলো থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওনার কিতাব মুকাশফাতুল কুলুবের মধ্যে লেখেন, একজন প্রসিদ্ধ আল্লাহর বলি, অনেক বড় আলিমে দ্বীন, যার নাম ছিল ফুযাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ওনার স্টুডেন্ট, ওনার শিষ্য, ওনার ছাত্র, যে সবচাইতে ভালো স্টুডেন্ট ছিল, মৃত্যুর সময় যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করলেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু হলো, সে বলল বন্ধ করে দেওয়া হোক, এই কোরআন তেলাওয়াত বন্ধ করা হোক, সূরা ইয়াসিন তেলাওয়াত বন্ধ করা হোক। ফুযাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কালিমা শরীফের তালকিন দিচ্ছে, যেভাবে মৃত ব্যক্তির সাকারাতের সময় যখন শুরু হয় তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হচ্ছে কালিমা শরীফ পাঠ করা। সবাই পাশে যারা বসা থাকবে সবাই বারবার উচ্চ আওয়াজে কালিমা শরীফ পাঠ করবো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে কালিমা শরীফের তালকিন পড়তে থাকবে। যখন ফুযাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি পড়তে লাগলেন, সে বলল এই কালিমা শরীফের উপরে আমি নারাজ, অসন্তুষ্ট, এই কথা বলে ইন্তেকাল হয়ে গেল। ফুযাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি 40 দিন পর্যন্ত তিনি এই ঘটনাকে কেন্দ্র করে তিনি কাঁদতে রইলেন। 40 দিন পর তিনি স্বপ্নে দেখলেন তার ওই ছাত্র, তাকে ফেরেশতারা টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। বলতে লাগলো যে তোমার অবস্থান ছাত্রদের মাঝে খুবই ভালো ছিল, কিন্তু মন্দ মৃত্যু হওয়ার কারণ কি? বলে 3টে কারণে। নাম্বার 1 তার মধ্যে সগুলখুরি, নাম্বার 2 হিংসা, নাম্বার 3 মদ্যপান। সে বছরে একবার তার একটা রোগের চিকিৎসার জন্য, সুস্থতার জন্য সে 1 গ্লাস মদ পান করত। মন্দ মৃত্যুর কথা ওই স্থান থেকে এসেছে শেষ পরিণতি। আমার আপনার ব্যর্থতা, সফলতা সেই দিন যদি আমরা ঈমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিতে পারি, মৃত্যুর সময় যদি আমাদের ঈমান সালামত হয়, তাহলে আমরা সফল। এটি হচ্ছে সবচেয়ে বড় কামিয়াবি, এটি হচ্ছে সফলতা। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম ব্যর্থতার অনেক বড় এক কারণ হতাশা, আর এই হতাশার মাধ্যমে মানুষ যে কাজটা করে থাকে সেটা হচ্ছে আত্মহত্যা। এই আত্মহত্যা কাকে বলে এই সম্পর্কে আসুন আমরা শ্রবণ করি। আত্মহত্যার অর্থ হলো নিজেকে নিজে ধ্বংস করে দেওয়া, শেষ করে দেওয়া। আত্মহত্যা কবিরা গুনাহ, হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা,
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, স্বয়ং আমাদের মহান রব আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল করিম ফুরকানুল হামিদের মধ্যে এই কাজ করা থেকে যাতে আমরা বাঁচতে পারি। যারা আল্লাহ পাকের উপর ঈমান রাখে, যারা কোরআনকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, তারা অবশ্যই আল্লাহ পাকের কালাম কোরআনুল করিমের বাণীকে তারা মান্য করবে। যারাই মান্য করবে তারাই আত্মহত্যা থেকে বেঁচে যাবে, ব্যর্থতা থেকে তারা বেঁচে যাবে। মহান রব্বুল আলামিন কোরআনুল করিমের সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং আল্লাহ তাআলার পথে ব্যয় করো এবং নিজেদের হাতে ধ্বংসের মধ্যে পতিত হইও না, এবং সৎকর্মপরায়ণ হয়ে যাও। নিশ্চয় সৎকর্মপরায়ণগণ আল্লাহ পাকের প্রিয়। আল্লাহর রাস্তায় ব্যয় করা এবং নিজের হাতে নিজেকে ধ্বংস না করা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে হারাম। যতই ব্যর্থতা, যতই দুঃখ, কষ্ট, যন্ত্রণা যাই হোক না কেন, ওই কাজ করা যাবে না যেই কাজের কারণে আমার আখিরাত বরবাদ হয়ে যাবে, আমি আখিরাতে ফেসে যাব, আমি আখিরাত জগতে আমি ব্যর্থ হয়ে যাব। মানুষের সামনে ব্যর্থ হওয়া, পরিবারের সামনে ব্যর্থ হওয়া, দেশ ও জাতির কাছে ব্যর্থ হওয়া মানে তার আখিরাত বরবাদ হবে তা নয়। যদি আখিরাত বরবাদ হয়ে যায় আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বান্দা যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে সে একেবারে ব্যর্থ। তাই আমাদেরকে এই কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আর এই কাজ থেকে যখন আমি আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো, তো ইনশাআল্লাহুল করিম, প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আপনি সফলতা অর্জন করতে পারবো, আমি আপনি সাকসেস হতে পারবো। এর সংখ্যা অনুযায়ী এই ব্যর্থ মানুষ যারা আত্মহত্যার পথ বেছে নেয়, এই ব্যর্থতার সংখ্যা বর্তমানে যে পরিমাণ, পূর্বে কিন্তু তা ছিল না। এক সংখ্যা অনুযায়ী 1985 থেকে 2003 পর্যন্ত গড়ে বাৎসরিক যারা এই কাজের সাথে জড়িত হয়ে যারা প্রাণ হারিয়েছে, এর সংখ্যা ছিল বৎসরে 35। 2003 থেকে 2004 এই অল্প সময়ে আর এর সংখ্যা দাঁড়িয়েছে কমবেশ 1103 বছরের। এটা হচ্ছে একটি দেশের একটা নর্মাল একটা রিপোর্ট উপস্থাপন করা হচ্ছে। যারাই এই কাজের সাথে যারা জড়িত, তারা আখিরাত জিন্দেগিতে অনেক বড় ব্যর্থ, আর এর ব্যর্থতার সংখ্যা মানুষ দিন দিন বাড়তে যাচ্ছে। আর এর একটা অনেক বড় যেটা কারণ, সেটা হচ্ছে আপনার হতাশা। আর হতাশা থেকে বাঁচার যেটা উপায়, যেটা আমাদের ইসলামের সবচাইতে বড় তালিম, সবচাইতে বড় শিক্ষা, সেটা হচ্ছে সবর, সেটা হচ্ছে ধৈর্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় ধৈর্যের কথা বলেছেন। যারা প্রকৃতপক্ষে ধৈর্য ধারণ করবে, তারা কখনো না কখনো তাদের সফলতা তাদের হাতে আসবে। সেটা দুনিয়াবী সফলতা হোক, তার আখিরাত জগতের সফলতা, উভয় সফলতার জন্য যেই নিয়ামত প্রত্যেক মানুষের মাঝে থাকা উচিত, সেটার নাম হচ্ছে ধৈর্য, সবর। আত্মহত্যাকারী হয়তো ভাবতে থাকে যে আত্মহত্যা করার মাধ্যমে আমি মুক্তি পেয়ে যাব, তা নয়। অথচ তার মুক্তি তো দূরের কথা, তার প্রতি আল্লাহ পাকের অসন্তুষ্টি এমন পর্যায়ে পৌঁছে যায়, সে অত্যন্ত শোচনীয়ভাবে আযাবের মধ্যে সে ফেসে যায়। আল্লাহ পাকের শপথ, আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, কীভাবে সে আযাবের মধ্যে ফেসে যায়। মুক্তি পাওয়া তো দূরের কথা, আত্মহত্যা করার মাধ্যমে ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা যদি হাদিস মোবারকা থেকে যদি আমরা জানতে পারি, তখন সেখানে যাচ্ছে যে তার ব্যর্থতা আরও বেড়ে যায়। প্রথমে ছিল হয়তো দুনিয়াবী ব্যর্থতা, এখন সে আখিরাতের সবচাইতে বড় ব্যর্থতায় সে পৌঁছে যায়। আসুন প্রথমে বুখারী শরীফের একটি হাদিসে মোবারকা, হাদিস নাম্বার 6662, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি যে বস্তু দ্বারা আত্মহত্যা করবে, তাকে জাহান্নামের আগুনে সে বস্তু দ্বারা
আযাব দেওয়া হবে। বুখারী শরীফের প্রথম খণ্ডের হাদিস নাম্বার 1363 হযরতে সাইয়্যিদুনা সাবিত বিন দাহহাক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ পাকের প্রিয় নবী রসুলে আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি লোহার অস্ত্র দ্বারা আত্মহত্যা করবে তাকে জাহান্নামে আগুনের উক্ত অস্ত্র দ্বারা আযাব দেওয়া হবে। বুখারী শরীফের আরেকটি হাদিসে মোবারকা হাদিস নাম্বার 1365 হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করবে সে জাহান্নামের আগুনে নিজের গলায় ফাঁস লাগাতে থাকবে। যে নিজেকে নিজে বল্লম মেরে আত্মহত্যা করবে জাহান্নামের আগুনে সেও নিজেকে নিজে বল্লম মারতে থাকবে। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করবে সে জাহান্নামেও উপর থেকে পড়তে থাকবে, যে বিষ পান করে আত্মহত্যা করবে সে জাহান্নামের আগুনেও সর্বদা বিষ পান করতে থাকবে। যে ব্যক্তি লোহার হাতুড়ি দ্বারা আত্মহত্যা করবে জাহান্নামে সে হাতুড়ি তার হাতে থাকবে আর তা দ্বারা সে নিজেকে নিজেই আঘাত করতে থাকবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনেকেই মায়াদাল্লাহ যদি কারো অন্তরে এ ধারণা আসে আত্মহত্যা করা এটার অনুমতি আছে, করা যাবে, তাহলে ইসলামী শরিয়াত তার ব্যাপারে কি বলেন? আসুন আমরা শ্রবণ করি। উক্ত হাদিসে আত্মহত্যাকারীর ব্যাপারে ইরশাদ করা হয়েছে, সে আত্মহত্যাকারী সর্বদা শাস্তি পেতেই থাকবে। এর ব্যাখ্যায় সহিহ মুসলিম শরীফের ব্যাখ্যাকারক হযরতে মুহিউদ্দিন ইয়াহিয়া ইবনে শরফ নববী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কিছু মত পেশ করেন। নাম্বার 1, যে ব্যক্তি আত্মহত্যাকে বৈধ মনে করবে অথচ আত্মহত্যা হারাম হওয়া সম্পর্কে তার জ্ঞান ছিল তবে সে কাফের হয়ে যাবে। তাহলে ইসলামী ভাইরা, আত্মহত্যা করা হারাম এটা কে না জানে, কিন্তু ওই লোক যখন বিপদ, দুঃখ, কষ্ট, পেরেশানি, ঋণগ্রস্ততায় যখন হতাশা হয়ে যায়, সে নিজেকে বলে আমি সবচেয়ে একজন ব্যর্থ মানুষ, আর ওই লোক সে আত্মহত্যার পথ সে বেছে নেয়। সে জানে না হয়তো তার দুনিয়াবি হাজারো মুসিবত যদি 1% ব্যর্থতা হয়, 99 এর চাইতে বেশি ব্যর্থতা হচ্ছে আত্মহত্যা করে তার আখিরাতকে বরবাদ করে দেওয়া। তাই কখনো সঠিক মানুষ, সুস্থ মানুষ এবং সফল চিন্তা চেতনার মানুষ কখনো সে আত্মহত্যা করতে পারে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যে কোনো প্রকারের পরীক্ষা আসুক, আমি আপনি যদি সফল হতে চাই তাহলে আমাকে আপনাকে ধৈর্য ধারণ করে পরীক্ষা দিয়ে সফল হতে হবে। যদি আমি ধৈর্য ধারণ করতে না পারি, পরীক্ষা ফেল হয়ে যাব, আমি কখনো সফলতা অর্জন করতে পারবো না। তার প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের সূরাতুল বাকারার এর 155, 56 এবং 57 এই তিনটি আয়াতের মধ্যে বিপদ আসবে, কষ্ট আসবে, অভাব আসবে, দুঃখ আসবে, পেরেশানি আসবে, ধৈর্যের মাধ্যমে আমি আপনি কিভাবে সফলতা অর্জন করব, এই বিষয়টি আসুন পবিত্র কোরআনুল করিমের এই আয়াতে মোবারকার মাধ্যমে আমরা জানব। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতে মোবারকার কোরআনুল করিমের বিশ্ববিখ্যাত বিশুদ্ধ তরজমা কানজুল ঈমান এভাবে অনুবাদ করেন, এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ও ক্ষুধা দ্বারা এবং কিছু ধনসম্পদ, জীবন ও ফল ফসলের ঘাটতি দ্বারা, এবং সুসংবাদ শোনান ওই সবরকারীদেরকে
যারা হচ্ছে এমন সব লোক যখন তাদের উপর কোনো বিপদ এসে পড়ে তখন বলে আমরা তো আল্লাহ তাআলার মালিকানাধীন এবং আমাদেরকে তারই প্রতি ফিরে যেতে হবে। এই সব লোক হচ্ছে তারাই যাদের উপর তাদের প্রতিপালকের দুরূদ সমূহ এবং রহমত বর্ষিত হয়, আর এই সব লোক সঠিক পথের উপর প্রতিষ্ঠিত। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াতে মোবারকা শোনার পরে একজন মানুষ, এক মুসলমান, সে কখনো অধৈর্য হতে পারে না। সেই ছোট থেকে বড়, বড় থেকে বড় সকল বিপদে ধৈর্য ধারণ করবে। সে কখনো ব্যর্থতার পথ, আত্মহত্যার পথ সে কখনো বেছে নিতে পারে না। নিঃসন্দেহে আত্মহত্যা মারাত্মক অপরাধ, আর এটির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব, আল্লাহর পানা। কারো মধ্যে যদি আত্মহত্যা করার প্ররোচনা চলে আসে তখন তার উচিত বর্ণিত শাস্তিসমূহ থেকে শিক্ষা গ্রহণ করা। যে সকল বুখারী শরীফের হাদিসে মোবারক আমরা শুনলাম, এর থেকে আমরা শিক্ষা অর্জন করব, শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখব, দুশ্চিন্তা থেকে নিজেকে সুরক্ষিত রাখার আমরা চেষ্টা করব। কেননা আমরা মুসলমান, আমরা মুমিন, আর মুমিন তাদের জীবন যাত্রা কেমন? হাদিসে পাকের মধ্যে এসেছে, দুনিয়া মুমিনের জন্য কারাগার, কাফিরদের জন্য বেহেশত। তাহলে মুমিনের প্রকৃত সফলতা আখিরাত, কাফিরদের সফলতা দুনিয়া। যদি তাদের জন্য শান, শৌকত, সুখ, যদি দুনিয়াটা তাদের জন্য বেহেশতের মতো হয় তাহলে তাদের জন্য সফলতা। আর মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য সফলতা হচ্ছে আখিরাত। আর এই আখিরাতের সফলতা অর্জন যদি দর্শক শ্রোতা আমরা করতে চাই তাহলে আমাদের ধৈর্য, সবরের নিয়ামত আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ পাকের দয়ায় দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশে সদা সর্বদা সবর কিভাবে করব, ধৈর্য ধারণ কিভাবে করব, বিপদের মোকাবেলা কিভাবে করব, এর পদ্ধতি কি, সাহাবা ইকরাম কিভাবে করেছে, আউলিয়াগুন কিভাবে করেছেন, ওই পদ্ধতি আলহামদুলিল্লাহ শেখানো হয়, আলোচনা করা হয়। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো জানার জন্য, শেখার জন্য, দাওয়াত ইসলামের এই দ্বীনি পরিবেশে সম্পৃক্ত হয়ে নেক আমল করে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।